আমরা জানি যে আমাদের রাজ্যে 17টা জায়গা জুড়ে মক ড্রিল হচ্ছে, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্যে 17টা জায়গা। হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট রাজ্যে 17টা জায়গা জুড়ে হচ্ছে, এবং মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে মোকাবিলা করতে পারে এই নিয়ে আমাদের শেখানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো তোমাদের কাছে এটাই প্রশ্ন, মানে এটা তো ভীষণই আনএক্সপেক্টেড আমাদের সবার জন্য। একেন বাবু নয়, আমি অনির্বাণ এবং ঈশাকে বলতে চাই যে এইটা নিয়ে তোমরা কি বলতে চাও আর কি, এই যে আমাদেরকে এটা শিখতে হচ্ছে। দেখো, যুদ্ধ নিয়ে আলোচনা বা বক্তব্য রাখা এটা কিন্তু একটা ফেসবুক পোস্টের মতো সহজ জিনিস না। সেখানে অনেকেই আমরা এখন মানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যে কোনো বিষয়ে মন্তব্য করেন এবং করতে ভালোবাসেন। আমার মনে হয় এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং ভারী বিষয়, যেটা নিয়ে এত সহজে আমি কিন্তু এড়িয়ে যাওয়ার জন্য বলছি না, সহজে একটা পোস্ট করে দেওয়া বা তার সপক্ষে এবং বিপক্ষে কথা বলাটা কিন্তু এত সহজ ব্যাপার না। প্রথম কথা তো হচ্ছে যে যুদ্ধ হলে যে কি হতে পারে সেটা কিন্তু আমরা ফেস করিনি, কিন্তু অন্যান্য দেশে যেখানে হয়েছে সেখানে যে কি অবস্থা হয়েছে সেটা আমরা দেখেছি। সেই জন্য এটা নিয়ে এত লঘু মন্তব্য করা থেকে আমি বিরত থাকবো, প্রথম কথা। আর যুদ্ধ কখনোই কাম্য নয়, কোনো দেশের জন্য কাম্য নয়। তাতে যে ক্ষতি যার হবে সে একমাত্র বুঝতে পারবে। আর তুমি যদি খুব বড় চিত্র হিসেবে ভাবো, তাহলে দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যেখানে পৌঁছায় সেটা কিন্তু আমরা ইতিহাস তার সাক্ষী আছে। কিন্তু যদি কখনো সত্যি এরকম সিচুয়েশন আসে যেটা অ্যাভয়েড করা যাবে না, তার জন্য যা প্রস্তুতি নেওয়ার দরকার সেটা দেশের, সরকারের এবং জনগণের, সেটা নিশ্চয়ই নেওয়া হবে। কিন্তু চলো যুদ্ধ হবে এবং যুদ্ধ করি বলে খুব একটা উৎসাহের কোনো, এবং কেন হচ্ছে না, কেন হচ্ছে না তার কৈফিয়ত চাওয়া, আমি সেটার পক্ষে না। ডেফিনেটলি কোথাও গিয়ে কি ভয়ের আবহ মনের মধ্যে কাজ করে যে আবারও এগুলো আমাদের কেন মানে ফেস করতে হচ্ছে? সেটা তো সব কিছুতেই আজকাল ভয় করে। এখন আমার তো মনে হয় আমরা সব থেকে বেশি ভীতু হয়ে গেছি। কিছু হলেই এত বেশি কথা, এত বেশি, যেটা অনির্বাণদা বললো, আমি একদম ওটা ভাবছিলাম যে আমি কিচ্ছু নতুন অ্যাড করবো না। আমি একদম একমত তুমি যা বললে। যখন যা হবে দেখে নেবো। এত তো আগে থেকে কথা বলে এত বিতর্ক, এদিকে বিপক্ষ সপক্ষ করে তো খুব একটা লাভ নেই। যখন যেটা হওয়ার সেটা হবে, আমাদের কন্ট্রোলের বাইরে, তখন দেখে নেবো।